ভারতের উত্তরপ্রদেশের বেরিলিতে সাম্প্রদায়িক উত্তেজনা ও সহিংসতার জেরে ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। আই লাভ মোহাম্মদ পোস্টার ঘিরে চলমান উত্তেজনা ও দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেরিলি বিভাগে বৃহস্পতিবার বিকেল থেকে টানা ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে প্রশাসন। স্থানীয় সময় শনিবার দুপুর ৩টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। মূলত ফেসবুক, ইউটিউব ও হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে গুজব রটানো ও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা হতে পারে এমন আশঙ্কা থেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইন্টারনেট বন্ধ রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া শহরের যেসব জায়গায় হাজারো মানুষের ভিড়, বিশেষ করে রামলীলা ও রাবণ দহনের মাঠে পুলিশকে দেয়া হয়েছে বিশেষ নজরদারির নির্দেশ। এরই মধ্যে বেরিলিতে স্থানীয় পুলিশ সহ মোতায়েন করা হয় প্রভিন্সিয়াল আর্মড কনস্টাবুলারি ও র্যাপিড অ্যাকশন ফোর্স। পাশাপাশি ড্রোন ব্যবহার করেও চলে টহল। শুধু বেরিলি নয়, পার্শ্ববর্তী শাহজাহানপুর, পিলভিট ও বদাউন জেলাও সতর্কতা জারি করে ডিভিশনাল কমিশনার ভূপেন্দ্র চৌধুরী। এদিকে শুক্রবার জুম্মার নামাজের পর শহরের কোটওয়ালি থানার কাছে একটি মসজিদের বাইরে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে অন্তত ২০০০ মানুষ। এতে বাধা দেয়ায় বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ। এ ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে মোট ৮১ জনকে। অভিযুক্তদের একাংশের সম্পত্তি ভাঙচুরও করা হয় বলেও খবর পাওয়া গেছে। এছাড়া গত বুধবার রাতে সিবিগঞ্জ এলাকায় পুলিশের সঙ্গে এনকাউন্টারের ঘটনায় আরও ২ জনকে আটক করা হয়েছে। তাদেরকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করে স্থানীয় পুলিশ কর্মকর্তারা। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এছাড়া স্থানীয় মুসলিম নেতা তৌকির রাজা খান, তার সহযোগীরা এবং এক নিকট আত্মীয়কেও গ্রেপ্তার করা হয়েছে। আই লাভ মোহাম্মদ ইস্যুতে এখন পর্যন্ত মোট 10টি এফআইআর দায়ের করা হয়েছে। এদের মধ্যে ১৮০ জন নামজাদা অভিযুক্ত এবং অজ্ঞাত পরিচয়ে মামলা হয়েছে প্রায় ২৫০০ জনের বিরুদ্ধে। এরই মধ্যে পরিস্থিতি সামাল দিতে দাঙ্গা ও সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এমন সিদ্ধান্তের সমালোচনা করে ক্ষোভ জানিয়েছেন বিক্ষোভকারীরা। আই লাভ মোহাম্মদ বলায় যোগী সরকার আমাদের উপর চড়াও হয়েছেন। জয় শ্রীরাম বলা যদি ঠিক হয়ে থাকে, তাহলে আই লাভ মোহাম্মদ বলায় অপরাধ কোথায়? সংবিধানই তো আমাকে এই অধিকার দিয়েছে। আই লাভ মোহাম্মদ বলায় আপনি আমাদের পিছে পুলিশ লেলিয়ে দিচ্ছেন, তাহলে মুসলমান হওয়া কি অপরাধ? আমরা এখানে উড়ে এসে জুড়ে বসিনি। আমাদের পূর্বপুরুষ এই দেশের স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন। এই দেশে আমাদের কোনো অধিকার থাকবে না? এ নিয়ে জনৈতিক মহলেও দেখা দিয়েছে নেতিবাচক প্রতিক্রিয়া। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আসাদুদ্দিন ওয়াসি পুলিশের পদক্ষেপকে তীব্র সমালোচনা করে বলেন, আই লাভ মোহাম্মদ লেখা কোনো অপরাধ নয়। যদি কেউ প্রমাণ করতে পারে, তিনি শাস্তি নিতে প্রস্তুত। তার মতে পুলিশ প্ররোচনার ভিত্তিতে মুসলিমদের বিরুদ্ধে মামলা করেছে, যা অনুচিত এবং সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়িয়েছে। সমাজবাদী পার্টির মুখপাত্র আমিখ জামাই অভিযোগ করেন, পুলিশ সাধারণ মানুষের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। তার ভাষায়, আই লাভ মোহাম্মদ বা আই লাভ রাম লেখা অপরাধ নয়। এর আগে আই লাভ মোহাম্মদ বিতর্কের শুরু গত ৪ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবীর মিছিলকে কেন্দ্র করে। কানপুরের ওই মিছিলের পথে একটি তাঁবুতে আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার ঝোলানো ছিল। স্থানীয় হিন্দু সংগঠনগুলোর অভিযোগ, ওই জায়গাতেই রাম নবমীর মতো হিন্দু উৎসব হয়, তাই এই পোস্টার ইচ্ছাকৃতভাবে দেয়া হয়েছে। এরপর থেকেই দুই সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। হিন্দু সংগঠনগুলোর দাবি, তাদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। অন্যদিকে নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করায় তাদের টার্গেট করা হচ্ছে অভিযোগ করছেন মুসলিমরা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিশেষজ্ঞদের মতে এই আন্দোলন ধর্মীয় আবেগ ও রাজনৈতিক প্রতিক্রিয়ার সমন্বয়ে দ্রুত বিস্তার লাভ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। তবে পুলিশের কঠোর তৎপরতা সত্ত্বেও মুসলিম সম্প্রদায়ের প্রতিবাদ থামেনি, বরং প্রতিটি মিছিল ও বিক্ষোভে তা আরও তীব্র হচ্ছে। এই যে মাতাউল্লাহ, বাংলা এডিশন।